তাই আজকে কানাই আমার সকল সখাবৃন্দকে সঙ্গে করে নিয়ে বাবা খেলা খেলছে। এখন খেলা খেলতে খেলতে হলোটা কি, যেই না বাবা খেলা খেলতে খেলতে সুবলকে আলিঙ্গন করেছি, সুবলের বদনে নয়নে দিয়েছি, অমনি কানাইয়ের হলো কি গো না, সুবলকে দেখার সঙ্গে সঙ্গে কানাইয়ের আমার অন্তরে রাধারানী বদনটা মনে পড়ে গেল। কেন মনে পড়ল? কানাই তো সুবলকে দেখেছে, তাহলে সুবলকে দেখলে তার রাধারানী বদন কেন মনে পড়বে? নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কি বলছে? সুবল আর রাধারানী হলো মা জেঠতুতো খুড়তুতো ভাই বোন, জেঠতুতো খুড়তুতো ভাই বোন। বলছে চন্দ্রভানু তার কন্যা হলো চন্দ্রাবলী, সুভানুর পুত্র হলো সুবল, আর বিশ্বভানুর কন্যা হলো আমাদের রাধারানী। তাহলে এরা কিন্তু তিন ভাই বোন, জেঠতুতো খুড়তুতো ভাই বোন। তাহলে যারা ভাই বোন হবে বাবা, তাহলে তাদের মুখের তো একটু মিল থাকবেই। তাই আজ যেই না কানাই সুবলকে আলিঙ্গন করেছে, অমনি সঙ্গে সঙ্গে তার রাধারানী বদন মনে পড়েছে। কিন্তু সুবলকে ডেকে সেটা বলতে পারছে না। কেন পারছে না? ওই যে মা আমার সঙ্গে দাদা বলরামকে দিয়েছে। এখন দাদা যদি সঙ্গে থাকে, কেমন করে ভাই কানাই রাধারানীর কথা বলে? এদিকে দাদা বলরাম সে তো খেলা খেলছে বটে, খেলা খেলতে খেলতে ভাইয়ের মনের ভাবটা বুঝতে পেরেছে। কানাই যে আমার রাধা বদন মনে পড়েছে সেটা দাদা বুঝতে পেরেছে। এখন দাদা বলরাম মনে মনে বলছে, ভাই কানাই রে, আমি তো তোর দাদা, আমি তো সবই বুঝি ভাই কানাই। আমি জানি ওই সুবলকে দেখে তো রাধারানীর কথা মনে পড়েছে, কিন্তু আমি যেহেতু তোর সঙ্গে আছি, আমি তো দাদা তোর সঙ্গে আছি, তাই তুই সুবলকে ডেকে বলতে পারছিস না। আমি জানি ভাই কানাই, আমি যদি তোর সঙ্গে থাকি তাহলে ভাই কানাইয়ের আমার সুখ হবে না। আর ভাইয়ের যদি সুখ না হয়, ভাই রাধারানীর কাছে যেতে পারবে না। আর রাধারানীর কাছে যদি ভাই কানাই যেতে না পারে, তাহলে বৃন্দাবনের রাধা গোবিন্দ লীলা সম্পূর্ণ হবে না। তাই দাদা বলরাম মনে মনে চিন্তা করছে, এখন আমাকেই কিছু একটা করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে করে আমি মাকে যে কথা দিয়েছি, মা আমি তোমায় কানাইয়ের সঙ্গে সঙ্গে থাকবো, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি মায়ের কথায় ভাইয়ের সঙ্গে থাকতে পারি, আবার ভাই যাতে রাধারানীর কাছে যেতে পারি, তার জন্য নিজেকে কিছুক্ষণের জন্য সরিয়ে নিতে পারি। তাহলে কি করব? দাদা বলরাম মনে মনে চিন্তা করছে, আমাকে দুজনের কথাই রাখতে হবে। তাই করলো কি, অতিশয় সমভরে কদম্ব তরুর তলে অলসাহি শুইল বলা। ভাইয়ের অন্তরের কথা জানতে পেরে ভাই যাতে রাধার কাছে যেতে পারে, তার জন্য দাদা করলো কি না, কদম্ব তরুর তলে সুন্দর করে শয়ন করবে। যেই না সুন্দর করে শয়ন করেছে, আর সেটা কানাই যেই না দেখেছে বাবা, মনের আনন্দ আর ধরছে না। আনন্দে সুবলকে দেখে বলছে, আয় সুবল, আয় সুবল, বলে এদিকে আয়। বলে কি হলো? ওই দেখ দাদা, দাদা আমার কি করেছে? বলে কি করেছে রে? ওই যে কদম্ব তরুর তলে পবন দেব বন্ধ বন্ধ বেগে প্রবাহিত হয়েছে, আর দাদা আমার ওই বৃক্ষ তলে সুন্দর করে শয়ন করেছে। দাদা আমার ঘুমিয়ে পড়েছে। আয় সুবল, সুবল রে চল, এবার আমরা দুজনে মিলে যাব রাধারানী দর্শনে। জানিস ভাই, জানিস ভাই সুবল, যথাসময় তোর বদনে হেরেছি, তথাসময় অন্তরে রাধারানী বদনে জাগরিত হয়েছে, কিন্তু দাদা যেহেতু সঙ্গে ছিল তাই তোকে ডেকে কিছু বলতে পারিনি। এখন দাদা ঘুমিয়েছে, চল আমরা দুজনে মিলে রাধারানী দর্শনে যাই। সুবল বলছে, এই কানাই, হ্যাঁ রে কানাই, হ্যাঁ রে, বলি যে দাদা ওই মায়ের কথায় তোকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায় না, আজকে সেই দাদা এমন করে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ রে, আমার কিন্তু ভাই বিশ্বাস হচ্ছে না। তুই ঠিক দেখলে
আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তাহলে তাহলে কি করব? বলে কি আর করবি, তুই ওই ভক্তদের সঙ্গে সদা সর্বদা কি করিস? পরীক্ষা করব। পরীক্ষা, চল আজ দাদাকে একটু পরীক্ষা করে দেখা যাক দাদা আমার সত্যি সত্যি ঘুমিয়েছে না ঘুমায়। এই বলি কানাই আর সুবল দুজনে মিলে ধীরে 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 দাদার কাছে গিয়েছে। দাদা বলরাম যেখানে শয়ন করে আছে, মা দাদা শয়ন করেছে, আর দাদার অঙ্গ স্পর্শ করে ধীরে ধীরে হ্যালোন দিয়ে ডাকছে, দাদা গো, ও দাদা। বলি তুমি তুমি ঘুমিয়েছো দাদা? ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? দাদা ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? শুধু মুদে আঁখি গো, ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? শুধু মুদে আঁখি গো, ঘুমালে নাকি গো? 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 এই শুভ, দেখেছিস এত করে ডাকলাম দাদা তো সাড়া দিল না। কি রে তুই যে বললি ঘুমাচ্ছে সেটা তোর বিশ্বাস হচ্ছে না, তা বলি জেগে থাকলে তো সাড়া দিত। সুবল বলছে, ভাই কানাই আর একটা দেখতে পারিস, আমার এখনো মনে হচ্ছে দাদা ঘুমায়। বলে বলিস কি রে, বেশ আরেকবার ডাকি, ও দাদা দাদা। আয় সুবল, এই কিন্তু শেষবার, ওদিকে আমার রাধারানী দর্শনে বিলম্ব হচ্ছে। দাদা, ও দাদা। বলি তুমি ঘুমালি? ঘুমালি নাকি গো? ঘুমালে নাকি গো? ঘুমালি নাকি গো? দাদা ঘুমালে নাকি গো? কদম্ব তরুর তলে ঘুমালি নাকি গো? ঘুমালে নাকি গো? তরুর ফুলে ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? ঘুমালে নাকি গো? দাদা ঘুমালে নাকি গো? দাদা, আরে ও দাদা। এই শুভ, চল দাদা কিন্তু সত্যি সত্যি ঘুমিয়েছে। এই বলে যেই না কানাই আর সুবল দুজনে মিলে যাচ্ছে, এদিকে দাদা বলরাম, সে কি ঘুমিয়েছে মা? কি গো ঘুমিয়েছে? বলে নিদ্রায় গেছে বটে, তবে কেমন নিদ্রা জানে? বলে এ জগতে নিদ্রারও ভাগ আছে। আজকে দাদা নিদ্রায় গেছে, তবে সেই নিদ্রার নাম কি জানেন? সেই নিদ্রা হলো কপট নিদ্রা। আচ্ছা কপট নিদ্রা কাকে বলে গো? জেগে জেগে ঘুমবো। জেগে জেগে ঘুমানো। এদিকে আছে নাকি কেউ? এদিকে নেই, আমাদের দলে আছে। বলে আমাদের ওখানে আছে। দেখবেন মা, কিছু কিছু মানুষ আছে যারা জেগে জেগে ঘুমাতে ভালোবাসে, আছে যারা সব শুনবে সব বুঝবে কিন্তু সাড়া দেবে না। এখানে হয়তো নেই, কিন্তু আমাদের ওখানে আছে। এখন দাদা বলরাম ঠিক সেই নিদ্রায় আছে। কানাইয়ের সুবলের কথা সব শুনছে, কিন্তু তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সাড়া দিচ্ছে না, যাতে ভাই বুঝতে পারে যে আমি ঘুমিয়েছি। তাই আজকে দাদা বলরাম মনে মনে কেঁদে কেঁদে বলছে, কানাই রে, আজ শুধু তোর সুখের জন্য আমি নিজেকে সরিয়ে দিলাম ভাই, কিন্তু আমি জানি এতে করে আমি আমার নিজের অনেক বড় ক্ষতি করে দিলাম। কি ক্ষতি জানিস? আজকে যখন তুই রাধারানী দর্শনে যাচ্ছিস, তোর সকল সখা বৃন্দ, তুই যখন বৃন্দাবনে যমুনার কোলে রাধারানীকে নিয়ে রাধা গোবিন্দ লীলা করবি ভাই, সেই বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা তোর সকল সখা বৃন্দ তা দর্শন করবে, আস্বাদন করবে। আমি তোর দাদা, আমার ভাগ্যে বৃন্দাবন রাধা গোবিন্দ লীলা দর্শন হলো না, কিন্তু কানাই মনের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই ভাই, শুধু একটি মনের বাসনা, নাই বা হলো দর্শন। কৃপা করিস, তুই যখন রাধারানীকে নিয়ে লীলা করবি, সেই রাধা গোবিন্দের লীলার অনুকূল বাতাস যেন একটিবার আমার অঙ্গকে স্পর্শ করে আমাকে ধন্য করে দেয় ভাই, আমাকে ধন্য করে দেয়। এই হলো দাদার মনের বাসনা। আচ্ছা মা বলুন তো, যে ভগবান সে তো ভগবানই হবে, কি গো মা? তাই তো হতে পারে তিনি কখনো শিশু রূপে খেলেছেন, কখনো বিরাট রূপে খেলেছেন, কিন্তু ভগবান তো ভগবান। অন্তর্যামী মনে মনে বলছে, দাদা আমি জানি আমি যাতে রাধার কাছে যেতে পারি তার জন্য তুমি সরে গেলে, চিন্তা করো না, এই দাপর যুগে তোমার রাধা গোবিন্দ লীলা সাধন তোমার ভাগ্যে হলো না, কিন্তু আমি তোমাকে কথা দিলাম আগত
যে কলিযুগ আসছে সেই কলিযুগে আমি যাব সিধাম নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে করুণাময় দয়াল গৌর সুন্দর রূপে আর তুমি হবে আমার দাদা নিত্যানন্দ প্রভু নিতাই গৌর হরিব তুমি হবে আমার দাদা চিন্তা করো না এ যুগে লীলা নাই বা দর্শন হলো আগামী কলিযুগে আমি তোমায় কথা দিলাম আমি কলিযুগের ভগবান হলেও আমার আগে তুমি কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম দেবে আমার আগে আর প্রত্যেকটা কলিযুগের কলির জীব আমাকে নয় আগে তোমাকে স্মরণ করবে তারপর পাবে আমার কৃপা নিতাই গৌর হরি হরি বলছে আগে নিতাইয়ের চরণ ধরো আগে নিতাইয়ের চরণ ধরো তারপর তুমি গৌর হরিকে পাবে কারণ নিত্যানন্দ যদি কৃপা না করে আমার গৌর হরির কৃপা লাভ হবে না তাহলে নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব গৌর হরি হলো বিষয় তাই আজকে সেই আমাদের এই কলিযুগে সেই দাদা বলরাম এসেছে নিত্যানন্দ প্রভু রূপে নিত্যানন্দ প্রভু রূপে আর তিনি সকল কলির জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করেছে তাই আজকে কানাই সুবলের হাতটা ধরে বলছে আয় সুবল চল আর বিলম্ব নয় এবার আমরা দুজনে মিলে মনের আনন্দের রাধারানী দর্শনে যাব তাই আজকে ছুটতে ছুটতে যাচ্ছি কেমন ভাবে যাচ্ছি আনহি ছলা করি সুবলের করে ধরি আনহি ছলা করি সুবলের করে ধরে সুবলের করে ধরি ওই না সুবলের করে ধরে সুবলের করে ধরি তবে কি মিলিবে ধনী রায় আরে গিবা তবে কি মিলিবে ধনী রায় ওই তবে কি মিলিবে ধনী রায় আরে কিবা তবে কি মিলিবে ধনী রায় তবে কি মিলিবে ধনী রায় আরে কিবা তবে কি মিলিবে ধনী রায় পারবি রে ভাই পারবি রে ভাই পারবি রে আহা পারবে রে ভাই দেখাইতে পারবি রে ওনা ভাই দেখাইতে পারবে রে ভাই প্রেমময়ী ধনী রাই দেখাইতে পারবি রে ভাই ওনা প্রেমময়ী ধনী রায় দেখাইতে পারবি রে ভাই বলে রে সুবলে তুই রে আমায় দেখাইতে পারবি রে ভাই বলে রে সুবল তুই আমারে দেখাতে কি পারবি রে ভাই তবে কি মিলিবে ধনী ওই তাই হরে হরে বল হরে ধনী তবে কি মিলিবে ধনী রায় আরে কিবা তবে কি মিলিবে ধনী রায় তাই সুবলের হাত ধরে বলছে সুবলে রে সুবলে রে সুবলে রে ভাই তুই আমাকে একটা উপায় বলে দে যে উপায়টাকে অবলম্বন করলে আমি আমার রাধারানী দর্শন পাবো সুবল বলছে আই কানাই হ্যাঁ বল হ্যাঁ রে কানাই বল না তুই জানিস না তো রাধারানী এখন জটিলা কুটিলা রাজমন্দিরে বসে বসে গৃহের কর্ম করছে শাশুড়ি ননদিনীর গৃহে আছে তাও এমন অসময়ে তো রাধারানীর মনে পড়ে গেল রাধারানীর কথা মনে পড়লো কানাই বলছে কি করব ভাই এই যখন থেকে তোকে দেখেছি তখন থেকে রাধারানী আমার অন্তর দে না আর তোকে কোনোদিন বলবো না আমাকে একটা উপায় বলে দে বেশ এত করে যখন বলছিস কানাই তখন উপায় একটি আছে বলে কি উপায় শোন তুই যদি রাধারানী দর্শন চাস তাহলে সবার আগে তোকে রাধারানীকে বংশীধ্বনি করে সংকেত জানাতে হবে তার জন্য কি করবি যা এক্ষুনি ধেনু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে শ্রী যমুনার কূলে গিয়ে তুই রাধা রাধা বলে বংশীধ্বনি কর কানাই এক
মুহূর্ত সময় নষ্ট না করে, বিলম্ব না করে ছুটতে ছুটতে ধেনুবৎসকে সঙ্গে করে নিয়ে ছুটতে 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 গিয়ে সেই যমুনার কোলে বংশীধ্বনি করছে। বংশীধ্বনি করছে আর সুবল কানাইকে ডেকে বলছে, ওরে কানাই, কানাই রে ভাই, তোকে আরো একটি কাজ করতে হবে। কি কাজ জানিস? প্রথমে বংশীধ্বনি, তারপরে ভাই তোকে ওই যমুনার কূলে আম্রপল্লব ঘটে সাজে সজ্জিত করে, মস্তকে পাকড়ি পরিধান করে, দুটি বাহু প্রসার করে ওই পথের মাঝে তোকে ভাই দানি সেজে দাঁড়াতে হবে। হরিবল হরিবল। কিরে পারবি? হ্যাঁ পারবো। তুই রাধারানীর জন্য পথের মাঝে দানি সাজতে পারবি? পারবো পারবো পারবো। নিশ্চয়ই পারবো। এই মনে করে আজকে কানাই আমার প্রথমে বংশীধ্বনি করলো, তারপর সুন্দর করে আম্রপল্লব ঘটে সাজে সজ্জিত করে, মস্তকে পাকড়ি পরিধান করে আজকে পথের মাঝে দুটি বাহু প্রসার করে দানি সেজে দাঁড়ালে। যে পথ দিয়ে রাধারানী যাবে, কোথায় যাবে? মথুরার হাটে। তাই আজকে সেখানেই দাঁড়ালে। কেমন ভাবি? আজ দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজি, দানে ঘাটে পথ মাঝে কপটি রাধানি সেজে, দানে ঘাটে পথ মাঝে কপট সে দানি সাজে। তুরি তুহি বসিল কানা, ওই না তুরি তোহি বসিল কানা, তুরি তোহি বসিল কানা, বসিল কানা, হ্যাঁ হ্যাঁ বসিল কানা, বসিল কানা, আর বসিল কানাই, দানি সেজে বসিল কানা, ওই না দানি সেজে বসিল কানা, হাতির গলায় মালা দিয়ে দানি সেজে বসিল কানা। ঘটে গলায় মালা দিয়ে দানি সেজে বসিল কানা। সুন্দর করে আজ সেই পথের মাঝে কানাই আমার দানি সেজে দাঁড়ালেন, ঠিক যে পথে রাধারানী যাবে। আচ্ছা, এদিকে তো আমার প্রাণ গোবিন্দের এই অবস্থা, ওদিকে রাধারানী কি করছে একটু দেখে নি। রাধারানী কি করছে গো? জটিলা কুটিলার গৃহ মন্দিরে বসে আছে রন্ধনশালায়, বসে বসে কর্ম করছে। কর্ম করতে করতে প্রিয় সখী ললিতা আর বিশাখা দেখে বলছে, জানিস ললিতা, এই যে আমি গৃহের কর্ম করছি, এই কর্ম করতে করতে যদি আমার প্রাণ বধূর বাঁশি একবার রাধা বলে বেজে ওঠে, আমি আর ঘরে থাকতে পারি না। ললিতা বলছে, হ্যারি রাধে, এ তুই কি বলছিস? তোর বধূর বাঁশির এতই মহিমা যে তোকে পাগলিনী করে তোলে। বিশাখা বলছে, রাধে, আমরা একটু শুনবো না তোর বধূর মহিমার কথা? সেই বাঁশি তার কিবা মহিমা যে তোকে এত পাগলিনী করে তোলে, যে তোকে এত আকুলিনী বিকুলিনী করে তোলে। রাধে, বল না, বল না তোর বধূর বাঁশির কথা। রাধারানী বলছে, শুনবি, শুনবি তোরা আমার বধূর সেই পোড়া বাঁশির কথা? তবে শোন। আজকে রাধারানী বলছে বধূর বাঁশির কথা। কেমন ভাবি? ও বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি
মধুর বাসি কোন ধার থেকে তৈরি হয়েছে আমি কি করব জানিস? বলে কি করবি? তবে শোন, শোন ললিতা, শোন বিশাখা, কি বলছি? কোন বাজারে বাসিরে তো নাগাল যদি কোন বাজারে বাঁশিরে লাগাল যদি ঝাড়ে বলে উপারিয়া, ঝরে বলে উপরিয়া, ঝাড়ে বলে উপারিয়া, ঝরে বলে উপরিয়া, ঝাড়ে বলে উপারিয়া, ঝরে বলে উপরিয়া। ওই সাগর ভাষা রাধে 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 হরে তাই আজকে যেই না রাধারানী প্রাণ বধুর বাসের কথা বর্ণনা করছে বাবা, আজ বর্ণনা করতে 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 আমার গোবিন্দের সেই বাঁশি আজ রাধা রাধা বলে বেজে উঠেছে। আজ যেই না রাধা রাধা বলে বেজে উঠেছে, রাধারানী সখীদের ডেকে বলছে, সখীরে ওই দেখ, দেখেছিস আমি তোদের বলেছিলাম না ওই পোড়া বাসে শুধু আমার নাম ছাড়া নামে জানে না, শুধু রাধা রাধা নাম ধরে ডাকে। ওই দেখ সখী, সেই বাসি আজ আবার আমায় ডাকছে। যেই নাই কথা বলেছি, ওদিকে আজকে যে আমার গোবিন্দ বাঁশি বাজালো, এটা রাধারানী যেমন শুনতে পেয়েছে আর একজন শুনতে পেল। সেটাকে, সেটা হলো লীলার গুরু, লীলা সহায়ককারিণী যোগমায়া পূর্ণমাসী। সব লীলার কিন্তু সহায়ককারিণী হলেন আমাদের পূর্ণমাসী অর্থাৎ বড়াই মা। সেই বড়াই মা এই বাসে শুনতে পেয়েছে, মনে মনে চিন্তা করছে ওই বড়াই মা যতক্ষণ না আসবে বাবা ততক্ষণ কিন্তু রাধা গোবিন্দের মধুর লীলা সম্পন্ন হবে না। এখনো বড়াই মা শুনতে পেয়েছে, যোগমায়া শুনতে পেয়েছে, শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছে তাই তো এমন সময় কৃষ্ণ বাঁশি বাজালো। আরে এমন সময় তো আমার নাতনি মানে রাধারানী এমন সময় গৃহের কর্ম করবে। রাধারানীকে যদি এই সময় জটিলা কুটিলা রাজমন্দির থেকে বের করে নিয়ে মথুরার হাটে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে কোনো না কোনো ছলনাকে আশ্রয় নিতে হবে। ছলনার আশ্রয় নিয়ে আমায় রাধারানীকে নিয়ে যেতে হবে প্রাণ গোবিন্দের কাছে। তাই বুড়িমা আর বিলম্ব না থেকে হস্তে একটি যষ্টি নিলেন, অর্থাৎ লাঠি। আজ হাতে একটি লাঠি নিয়ে ধীরে 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 জটিলা রাজমন্দিরে উপস্থিত হয়ে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বললেন, এই রাধে রাধে, ও নাতনি, নাতনি তুই এখানে বসে বসে কি করছিস? তুই কাঁদছিস কেন রাধে? কি হয়েছে তোর? রাধারানী বুড়িমাকে বলছে, বুড়িমা গো, আজ নয় মা, নিত্য প্রত্যেকটা দিন রাধারানী আমার ওই রন্ধনশালায় বসে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে চলে। কেমন ভাবে জানে? ছলনার আশ্রয় দিয়ে কাঁদে, শুকনো কাঠে জল দিয়ে ধোয়ারে ছলনা করে গোবিন্দকে ভালোবাসে। রন্ধন
রন্ধনশালায় বসে বসে শুকনো কাঠ, তার মধ্যে জল দেয়, আর জল দেওয়ার ফলে যে ধোঁয়া উৎপন্ন হয় বাবা, সেই সুযোগে রাধারানী একটু কৃষ্ণ 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 বলে কাঁদে। তাহলে ছলনা কেন? ধোঁয়ার ছলনা কেন? পাছে যদি শাশুড়ি ননদিনী চলে আসে, তারা যেন এটাই মনে করে যে ওই কাষ্ঠ থেকে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, তার কারণে তাদের ঘরের রাধারানী, তাদের বাড়ির বউ ছিলেন, বধূ ছিলেন, ওই ধোঁয়ার কারণে তাদের ঘরের বধূর নয়ন থেকে নয়নের জল ঝরে পড়ছে, নয়নে বাড়ি বরিশাল হচ্ছে। তারা যেন প্রভু এটা জানতে না পারে, এই ছলনাকে আশ্রয় নিয়ে রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণকে ভালোবাসে। তাই আজ বুড়িমা যেই না রাধারানীর কাছে গিয়েছে, রাধারানীর কাছে গিয়ে বলে, ও রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলছে, বুড়িমা গো, বুড়িমা আমি এমনই দূরে দূরের ঘরে বাস করি বুড়িমা, আমি দিনন্তে একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমি দিনন্তে একবার নীল আকাশের দিকে চাইতে পারি না, ওই নীল আকাশ পানে চাইতে পাই না, আমি পরনে নীল শাড়ি পর্যন্ত পরতে পারি না, পরনে আমি নীল শাড়ি পরতে পারি না, বুড়িমা গো, আমি এমনই যখন দূরে দূরে আমায় সুধালে ওগো বুড়িমা, আমি তখন আমার মনের কথা তোমায় বলি মা গো। এত কষ্ট পেয়েছি, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছি, তবু আমি কখনো আমার গোবিন্দকে ভুলে যাইনি, কখনো আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে ভুলে যাইনি। এই হলো ভক্ত, এই হলো ভক্ত মা। রাধারানী কত কষ্ট পেয়েছে, কত দুঃখ, কত যন্ত্রণা সহ্য করেছে, কেঁদে কেঁদে শুধু গোবিন্দকে বলেছে, কৃষ্ণ আমি শুধু তোমাকে ভালোবাসি বলে জগতে আমাকে কেউ ভালোবাসে না, শুধু তোমার নাম গুণগান করে বলে গোকুলের প্রত্যেকে আমায় কি বলে জানো কৃষ্ণ? সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলম, সবাই আমায় খারাপ কথা বলে, কৃষ্ণ শুধু তোমাকে ভালোবাসে বলে জগতে আমাকে কেউ ভালোবাসে না। কৃষ্ণ এত কষ্ট, এত দুঃখ যন্ত্রণা পেয়েও আমি তোমায় ভুলে যাইনি। ও বুড়িমা, বুড়িমা গো, এই যে এত কষ্টের মাঝে আমি আমার গোবিন্দকে দেখেছি, গোবিন্দের জন্য কেঁদেছি, শেষ পর্যন্ত কিন্তু আমি আমার বধূ দর্শন পেয়েছি, শেষ পর্যন্ত কিন্তু আমি আমার বধূর দর্শন পেয়েছি। তাই মা, ভক্ত যদি হতে হয় তাহলে রাধারানীর মতো ভক্ত হতে হবে। সামান্য কষ্ট পেলাম বলে ভগবানকে বলবো, ভগবান তুমি আমায় এত কষ্ট দিলে, আর তোমাকে আমি ডাকবো না, সেটা কিন্তু ভক্ত নয়। কষ্ট সহ্য করতে 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 যেদিন তুমি দুঃখ কষ্টটাকে জয় করে নিতে পারবে, সেদিন ভগবান হবে তোমার দাসের দাস। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বুড়িমা বলছি, রাধে তোর সব কষ্ট দূর হবে, চল রাধে আমি তোকে নিয়ে যাব বধূ দর্শনে। তাই আজকে রাধারানীকে নিয়ে আজ যাবে মথুরার হাটে। তাই আজকে রাধারানীকে বললেন, রাধে তাড়াতাড়ি করে দধি দুগ্ধের পসরা সাজা মস্তকে যেতে হবে মথুরার হাটে। আই ললিতা, আই বিশাখা, আরে কোথায় গেলি? এই তো তাড়াতাড়ি করে দধি দুগ্ধের পসরা সাজা, ওদিকে যে বিলম্ব হচ্ছে। তাই আজকে মনের আনন্দে সকলে মিলে আজ দধি দুগ্ধের পসরা মস্তকে সাজিয়েছে। এখন সকলকে নিয়ে গেছে কার কাছে গো? কার কাছে? ওই জটিলার কাছে। এখন জটিলার কাছে গিয়ে বললেন, এই জটিলা
জটিলা, হ্যাঁ বুড়িমা, এই দেখ, এই তোর বৌমাকে আমি যেমন ভাবে সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছি, এই তোর বৌমাকে আমি ফেরার পথে এমন করেই তোর কাছে দিয়ে যাব, ভালো করে দেখে নে। বুড়িমা বলছে, আহা, জটিলা বলছে, ও বুড়িমা, তুমি যখন আছো তখন আমার চিন্তা নাই, তবে দেখো ওই একটি কথা। বলে কি কথা? দেখো বুড়িমা, পথে যেতে যেতে যেন আমার বৌমা তার নামে না করে। কার নাম গো? বলে তার নাম গো, তার নাম। কার নাম? তুমি হয়তো জানো না, আমি তার নাম মুখে আনি না, তোমায় একটু বুঝিয়ে বলি। তার নাম মানে ওই যে গো, ওই সারাদিন কদম্ব এডালে ওডালে বাঁশি হাতে নিয়ে ঘুরে 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 বেড়ায়। বুঝতে পারলাম না গো। এখনো বুঝলে না? বুড়িমা তো সব জানে। বুড়িমা বলছে, তবে রে, তুই কত বড় ভক্ত যে কৃষ্ণ নাম মুখে নিস না, আজ তোর মুখ থেকেই আমি শুনবো। হ্যাঁ রে, বলি আমার তো বয়স হচ্ছে নাকি, একটু ভালো করে বুঝিয়ে বল কার কথা বলছি। বলছে, ও বুড়িমা, তাও বুঝলে না? আরে ব্রজের ঘরে ঘরে ননিমা করে চুরি করে খায়। অনেক ছেলে আছে গো, নাম তো বলো। আমি তোমায় বলেছি না নাম করব না। আরে বাবা, আমার বৌমা ওই সময় পেলে যার নাম জপ করে, আমার ছেলে আয়ানকে এতটুকু ভালোবাসে না গো, ওই সময় পেলে তার নাম করে। বলে কার নাম? আরে ওই যে গো, ওই নন্দের বেটা কালো সোনা কৃষ্ণ। ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, দেখেছো, তুমি সেই বলিয়েই ছাড়া। বলে বেশ বেশ, কোনো চিন্তা নাই, আমি যখন আছি তখন তোর কোনো চিন্তা নাই। এই বলে আজকে দধি দুগ্ধের পসরা সাজিয়ে নিয়েছে। এই রাধে, আমার কাছে থাকবি কেমন? আর তার নাম একদম নিবি না। আর বুড়িমা যাচ্ছে কেন গো? ওই বধূর সঙ্গে দর্শন করানোর জন্যই তো যাচ্ছে। বেশ, তাহলে জটিলা, আজ আমরা আসি। বলে যাচ্ছ যাও, সামনে আমাদের কুলদেবী শ্যামা মা রয়েছে, ওই শ্যামা মাকে একটু স্মরণ করো, দেখবে তোমাদের যাত্রা শুভ হবে। বেশ, আজকে শ্যামা মাকে স্মরণ করি, আজ সকলে মিলে যাচ্ছি কৃষ্ণ দর্শনে। তা মনের আনন্দে যাচ্ছি, সঙ্গে সকলে সখীগণ আছে, বুড়িমা আছে, রাধারানী আছে, মনের আনন্দে যাচ্ছে। কেমন ভাবি? আগে চলো রে রাধা বিনোদী, চরণ সার করে আজ চলে রাধারানী, দধি দুগ্ধের পসরা